প্রিয় দর্শকবিন্দু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যে স্ক্রিনের ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে যে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য আবেদন করবেন, সেই আবেদনের ফর্ম। এবং এই ফর্মটি আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে, তারপরেই আপনারা পরীক্ষায় বসতে পাবেন। তাহলে এই ফর্মটি কিভাবে আপনারা পাবেন বা আপনারা কিভাবে ফিল আপ করবেন, সেটাই আজকের আমাদের পর্ব। সর্বপ্রথমে আপনারা চলে যেতে পারেন গুগলে, সেখানে লিখতে পারেন উত্তর চব্বিশ পরগনা জেলার আইসিডিএস প্রজেক্ট। তারপরে সার্চ দিলে আপনারা এই ফর্মটি পাবেন। তাছাড়া আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করেও এই পর্বে অর্থাৎ এই পেজে চলে আসতে পারেন। চলুন তাহলে শুরু করি কিভাবে আপনি নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন। লিঙ্কে আবেদন করা মাত্রই আপনারা এই পেজটি পেয়ে যাবেন, যে পেজটিতে সমস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার ওপরে লেখা আছে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এই পেজটি। এবং আপনারা আবেদন করতে পাবেন 25/7/2024 থেকে 25/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং নিচে দেখবেন 3টি অপশান দিয়ে আছে। আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনের জন্য অপশান, এবং সেকেন্ড অপশানটি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনের জন্য অপশান, এবং থার্ড অপশানটি হচ্ছে আপনি যদি আবেদন করে দেন সেক্ষেত্রে আপনার কনফার্মেশন বা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এই 3 নম্বর অপশানটি। তাহলে চলুন আমি প্রথম অপশানটি ক্লিক করে আপনাদের দেখাই। প্রথম অপশানটি ক্লিক করা মাত্রই আপনারা চলে আসবেন মেন পেজে, যেটা ফিল আপ করতে হবে। প্রথমেই দেখবেন লেখা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে আপনি অ্যাপ্লাইড ফর অলরেডি অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। প্রধানত এইটা 15টি ব্লকের জন্য আবেদন চলছে এখন। প্রধানত 4-5টি দিয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলি হচ্ছে বসিরহাট, বনগাঁ, হাবড়া, হাড়োয়া, মিনাখানা এবং সন্দেশখালী। এই জাস্ট কয়েকটি অঞ্চলের এখন চলছে আবেদন। আপনারা যদি এই অঞ্চলের হয়ে থাকেন বাসিন্দা, অবশ্যই আপনারা আবেদন করে দেন। চলুন আমি বনগাঁটা সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করা মাত্রই আমার মেন পেজ চলে আসবে, যেটি আপনাকে ফিল আপ করেই আপনাকে সমস্ত তথ্য নির্ভুলভাবে দিলেই আপনি অনলাইন পরীক্ষায় বসতে পাবেন। চলুন তাহলে এবার দেখাই আপনি কিভাবে অন বাই অন এই পেজটি নির্ভুলভাবে ফিল আপ করবেন। সর্বপ্রথমে লেখা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর। আমি দেখতেই পাচ্ছি যে আমি প্রথমেই অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করেছি, সেটাই এখানে শো হচ্ছে। এরপরের অপশান হচ্ছে ব্লক নেম, এটা বনগাঁও ব্লকের জন্য এখানে শো হচ্ছে। এরপরে নেম অফ প্রজেক্ট বনগাঁ আইসিডিএস প্রজেক্টের আন্ডারে। এরপরে গ্রাম পঞ্চায়েত নেম আকাইপুর। এছাড়া অনেক গ্রাম পঞ্চায়েত নেম আছে যেগুলো আপনি সার্চ করে নিতে পারেন। আপনি কোন পঞ্চায়েতে পড়ছেন সেটি অবশ্যই দেখে নেবেন, বা আপনার পঞ্চায়েতে আপনি নোটিশটি দেখে নেবেন কটি শূন্যপদ আছে, সেইভাবেই আপনি আবেদন করবেন। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, সর্বপ্রথমে এই ঘরটিতে আপনাকে আপনার যে ফার্স্ট, মিডল এবং লাস্ট নেম আছে সেই নামটা লিখতে হবে একের পর এক স্পেস দিয়ে এবং বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে। এরপরে আপনাকে দিতে হবে আপনার বাবার নাম, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর নাম দিতে হবে। তারপরে ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি। আপনি যেটিতে বিলং করেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডার অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি ফিমেল না মেল সেটি আপনাকে এখানে মেল কোনো অপশান নেই, অর্থাৎ ছেলেরা আবেদন করতে পারবে না, শুধু মেয়েরা, তাই এখানে একটি অপশান। এরপরে ন্যাশনালিটি, এখানে আপনি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই এখানে টিক করতে হবে। এরপরে ইডাব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে একটা সাবসিডি আছে, তারা যদি হয়ে থাকো, অর্থাৎ তোমার পরিবারের যদি আর্থিক ইনকাম কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ব্লক আধিকারিক বা এমএলএ বা আমাদের এমপি এই সমস্ত উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে একটি লিখিত বা তাদের যে সার্টিফিকেট হয় ইডাব্লিউএসের, সেটি আপনাকে কালেক্ট করতে হবে। তাহলে আপনি এখানে এস অপশানটিতে ক্লিক করতে পারবেন। তারপরে আপনি পার্সন অর্থাৎ ডিসেবিলিটি অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এস করবেন, আর না থাকলে আপনি নো করে নেবেন। এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের তারিখ আপনি এখানে দেবেন। দেওয়ার পরে আপনার এজ জন্ম তারিখ অনুযায়ী এবং 1/7/2024 অনুযায়ী আপনার বয়স কত হলো সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে পরবর্তী অপশান মোবাইল নম্বর, এখানে আপনাকে আপনার বৈধ মোবাইল দিতে হবে, মোবাইলে যেন রিচার্জ থাকে, কারণ এখানে ওটিপি যেতে পারে এবং সেটি প্রয়োজন হবে বারবার।
ইমেল আইডি পরবর্তী অপশান ইমেল আইডি, আপনি ইমেল আইডি দেবেন। ইমেল আইডি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস, সর্বপ্রথমে ভিলেজ নেম দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত নেম দিবেন, তারপরে নেম অফ ব্লক অর্থাৎ আপনার অঞ্চলের নাম দেবেন, তারপরে পোস্ট অফিসের নাম দেবেন, দেওয়া হয়ে গেলে পুলিশ স্টেশনের নেম, তারপরে ডিস্ট্রিক্ট নেম, এরপরে পিন দেওয়া হয়ে গেলে আপনাকে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। একই রকমভাবে আপনি এখানেও দেবেন সর্বপ্রথম ভিলেজ নেম, তারপরে গ্রাম পঞ্চায়েত নেম, তারপরে নেম অফ ব্লক, তারপরে পুলিশ পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট তো দেওয়াই আছে, তারপরে পিন নম্বর, সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন এডুকেশন কোয়ালিফিকেশান। এটা যেহেতু উচ্চ মাধ্যমিক পাশের জন্য তাই এখানে হায়ার সেকেন্ডারি লেখা আছে, এবং অথবা আপনার যেন ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম পাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ঘরটি হচ্ছে বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। আপনি বোর্ডের নাম দিলেই সবথেকে ভালো, আপনি বোর্ডের নাম দেবেন, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। বেসিক্যালি পশ্চিমবঙ্গের ছাত্ররা যারা স্কুল বোর্ডের তারা হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকে, সেটা দেবে। দেওয়া হয়ে গেলে তাদের স্ট্রিম অর্থাৎ সে কোন বিভাগে, আর্টস, কমার্স, সায়েন্স, সেটা দেবে। দেওয়া হয়ে গেলে তার পার্সেন্টেজ অফ মার্কস, যে 5টি সাবজেক্ট আছে সেটিতে পার্সেন্টেজ কত এসছে সেটা এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ইয়ার অফ পাসিং, কত সালে উনি পাস করেছেন সেই ডেটটি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করা হয়ে গেলে নিচে চলে আসবেন। নিচে অপশান আছে আপনার কাছে আপলোড পিকচার। অবশ্যই আপনাকে একটা রঙিন রিসেন্ট ফটো আপলোড করতে হবে, এবং যেটা সাইজ হতে হবে 20 থেকে 50 কেবি এবং জেপিইজি ফরম্যাটে। আপলোড করার পরে আপনাকে সই দিতে হবে, সইটিও একই 10 থেকে 20 কেবির মধ্যে এবং জেপিইজি ফরম্যাটে। দেওয়া হয়ে গেলে আপনি পুনরায় একবার পেজটি ভালো করে যাচাই করে নেবেন যেন কোথাও না ভুল হয়। এক এক করে আপনি ভালো করে যাচাই করে নেবেন যেন কোথাও ভুল না হয়। যখন দেখবেন সমস্ত নির্ভেজাল নির্ভুল হয়েছে পেজটি আবেদন করা, তখন আপনারা এই ডিক্লারেশন অপশানে টিক করবেন। টিক করার পরে নিচে এসে সিকিউরিটি কোড অর্থাৎ এই যে শূন্যস্থানটা আছে এবং এই যে সিকিউরিটি কোডটি আছে দেখে দেখে হুবহু একই রকম টাইপ করবেন। টাইপ করা হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনি পরবর্তী পেজে যাবেন, যেখানে আপনাকে 100 টাকা ফিজ অনলাইনে কাটাতে হবে। অনলাইনে যদি কাটাবেন তারপরেই আপনি কনফার্মেশন ডাউনলোড করতে পারবেন, যেটি অ্যাকনলেজমেন্ট স্লিপও বলা হয়। এই হচ্ছে অনলাইন প্রসেস। যদি পর্বটি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা আমার সঙ্গে থেকো, জুড়ে থেকো। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে।